বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় দুঃখিত, মনটা বড় পেরেশান, তিনি অনেক দুঃখিত রয়েছে। তার কারণ আমার নবী বলেছেন বেলালকে এনে দাও। আবু বকর বলেছেন রাসূলুল্লাহ আমি বেলালকে এনে দেব, কিন্তু বেলালকে তো বিক্রয় করলো না, তাহলে বেলাল কেমন করে আজাদ হবে, বেলাল কেমন করে আজাদি পাবে, বেলালকে কেমন করে ছাড়িয়ে নেবে, বেলালকে কেমন করে উমাইয়ার কষ্ট থেকে মুক্ত দেবে। এই আমার বাবাজি সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলবো বাবা, তার পূর্বে যে কথাটা বলতেছিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথমে যে কথাটা আপনাদেরকে বলেছি, আমার নবীর ওফাতের পরে বেলাল তিনি আপনার মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন। স্বপ্নে আমার নবীজি বেলালকে ডাক দিয়া কয় বেলাল তুমি কি আমার সঙ্গে দেখা করতে আসবে না, তুমি কি আমার সঙ্গে দিদার করতে আসবেন না বেলাল, তোমার কি আমার জন্য মন খারাপ করে না? বেলাল মদিনার সরজমিনে যে যায় বলুক না কেন আমার নবী কোথায়, একমাত্র নবীর কথা তিনার ব্রেনে আসতেছে। তার কারণ নবীর জন্য উমাইয়ার কাছে বেলাল কত কষ্ট না সহ্য করেছে, কত আঘাত না সহ্য করেছে, তবুও বেলাল নবী ভুলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার সাহাবারা যখন দেখলো বেলাল দীর্ঘদিন পরে এসেছেন, বেলাল অনেক দিন হয়ে গেল বেলাল, তোমার মুখের মধুর আওয়াজ আমি শুনতে পারি না, ও বেলাল তোমার মুখের মধুর কণ্ঠের আজান আমরা অনেক দিন শুনে নাই। যেই দিন থেকে নবী ওফাত হয়েছে, যেই দিন থেকে নবী পর্দা নিয়েছে, বেলাল গো সেই দিন থেকে তুমি আর কোনোদিন আজান দাও নাই। বেলাল আমরা বড় আশাবাদী হয়ে আছি, বেলাল তুমি একটু আজান দাও না কেন, আমরা সকলেই শুনতে বড় রাজি, আমরা সকলেই শুনতে বড় ইচ্ছুক। বেলাল দুঃখ প্রকাশ করে বলে সাহাবা তোমরা সব কিছু করো, কিন্তু বেলাল আমাকে আজান দিতে বলো না। আমি বেলাল আজান কেমন করে দেব, কারণ আমি বেলাল পৃথিবীর জমিনে আমি নবীর মুহাব্বতে নবীর হুকুমে যতদিন আমি আজান দিয়েছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আমি বেলাল যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিলাম ততদিন আমার নবীকে আমি সামনে পেয়েছিলাম, কিন্তু এখন আমি আজান দেব, আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আমার নবীকে তো আমি সামনে পাবো না। আমি আজান যতদিন দিয়েছিলাম আমার নবীকে আমি সামনে পেয়েছিলাম, এখন আমি কাকে দেখে আজান দেব, এখন আমি কাকে সামনে রেখে আজান দেব? আমি বেলাল এত বড় কাজ আমি করতে পারবো না। বারংবার তিনাকে রিকোয়েস্ট করে, কিন্তু বেলাল বারংবার নিষেধ করে দেয়, বারংবার তিনাকে আর রিকোয়েস্ট করে, বেলাল বারংবার তিনি রিজেক্ট করে দেয়, আমাকে তোমরা আজান দিতে বলো না, আমি বেলাল নবীর অনুপস্থিতিতে আজান দিতে পারবো না। বন্ধুরে আমার হযরত বেলাল দিনার বারংবার রিকোয়েস্ট ক্যান্সেল করা দেখে সমস্ত সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজনা উঠে বলে, রে সাহাবা মদিনার তোমরা কেন বারংবার রিকোয়েস্ট বেলালের কাছে করতেছো? দেখতেছো বেলাল কোনো মতেই রাজি হয় না, কোনো মতেই রাজি হয় না। তবে তোমরা শোনো, একটা রাস্তা আছে, বেলাল অবশ্যই আজান দেবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কয়টি রাস্তা আছে? একটি রাস্তা আছে, সেই রাস্তাটি অবলম্বন করলে বেলাল অবশ্যই আজান দেবে।
বেলালকে বলতেছি, বেলাল বারংবার রিজেক্ট করে দেয়। একজন উঠে বলে, বেলালকে অমুক ব্যক্তির কাছ থেকে হুকুম দাও। বেলাল সঙ্গে সঙ্গে আজান দিতে শুরু করে দেবে। এ বাবাজি আমার, আমি আপনাদেরকে কে বলেছিল বেলালকে আজান দিতে আমি জানাবো। তার পূর্বে চলুন ওইখানে আবার একটু ঘুরে যাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে খরিদ করার জন্য গিয়েছিলেন, কিন্তু উমাইয়া বিক্রয় করেছিল না। বেলালের মনটা বড় দুঃখিত। মনে আছে বেলালের? আবু বকরের মনটা বড় যেন দুঃখিত। তিনি যেন কান্না করতে করতেই মনে বড় দুঃখ নিয়ে বাড়ির দিকে যাই। হঠাৎ করে যেন রাস্তার মাঝে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সঙ্গে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হলো। এ বাবাজি আমার, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তিনার উমাইয়ার সঙ্গে বড় একটি সম্পর্ক ছিল। দেখতেছে আবু বকর মনটা বড় দুঃখিত হয়ে যেন গুটি গুটি পায়। তিনি আস্তে আস্তে এগিয়ে যায়। আব্বাস জিজ্ঞাসা করে, আবু বকর তোমার মনটা কেন এত ভারী? তোমার মনটা কেন এত বড় দুঃখিত? ওগো আবু বকর, তুমি হলে নবীর একমাত্র সাহাবা, ইসলাম ধর্ম তুমি সর্বপ্রথম গ্রহণ করেছো। এ আবু বকর, তুমি আমায় বলো না কোন বিষয় তোমাকে দুঃখিত করেছে? আবু বকর বলে, আব্বাস আমার নবীজি দোজাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু বকরের কাছে বেলাল চেয়েছে, আর উমাইয়া আমি আবু বকরের কাছে বেলাল বিক্রয় করে নাই গো, যার জন্য আমি বড় দুঃখিত। কোন মুখ লইয়া নবীর কাছে যাব? আমি কোন মুখ লইয়া নবীকে উত্তর দেব? ওগো নবীজি, উমাইয়া তো আমায় বেলাল বিক্রয় করলো না, যার জন্য আমি আবু বকর বেলালকে না পাওয়ার কারণে সব থেকে বড় দুঃখিত আমি। এই জন্য আমি দুঃখিত। তো আব্বাস বলছে, আবু বকর তুমি ওয়েট করো, আমি উমাইয়ার কাছে যাচ্ছি, দেখি কোনো একটি ব্যবস্থা করা যায় কিনা। আমি উমাইয়ার কাছে যাব, একটা ব্যবস্থা করা যায় কিনা দেখি। তো উমাইয়ার কাছে গেল কে? আব্বাস, তাই না? উমাইয়ার কাছে যাওয়ার পরে বলছে, উমাইয়া শুনলাম তোমার কাছে যে গোলাম আছে বেলাল, সে নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মানে সবাই জানাজানি হয়ে গেছে বিষয়টি, বুঝলেন? নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তো তুমি তাকে বিক্রয় করে দেবে। যখন বলছে তুমি তাকে বিক্রয় করে দেবে, তো বলছে আব্বাস কি করে তাকে বিক্রয় করি? কাজে কামে না আছে কোনো ত্রুটি, না আছে কোনো তার দ্বিধা, শুধু একটাই দোষ, মুসলমান হয়েছে। তাকে আমি এত আঘাত করি তবুও কোনো মতেই ইসলাম ছাড়ে না। তবে আমি তাকে আরো আঘাত করে করে আমি তাকে ইসলাম ছাড়িয়েই দম নেব। জিদ যখন হয়ে গেল, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, উমাইয়া তোমাকে আমি একটি যুক্তি দেব, যদি তুমি শোনো। কি? তো তুমি বেলালকে বিক্রয় করে দাও, এটা তোমার দুটি ফায়দা হবে। কি হবে? কয়টি ফায়দা হবে? দুটো ফায়দা হবে। কটা বললাম? দুটো উপকার হবে। তো বলে কি? বলছে তুমি তো দেখতেছো বেলাল, তুমি কতই না আঘাত করেছো, কতই না তুমি মেরেছো, বেলাল তবুও ইসলাম ছাড়ে না, ইসলাম ছাড়ে নাই। ও উমাইয়া তুমি আরো যোগে আঘাত করতে থাকো, আঘাত করতে 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 এক সময় যদি বেলাল মারা যায়, সারা মক্কার সরজমিনে এই কথা ভাসমান অবস্থায় ঘুরবে। দেখো উমাইয়া এত নিষ্ঠুর যে নিজের গোলাম বেলালকে মেরে 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 ফেলেছে। একটু দুর্নাম হবে। আর তুমি দুর্নামের হাত থেকে বাঁচবে, এক নম্বর উপকার। আর দুই নম্বর, আবু বকর যখন চাইছে বেলালকে, সে তো যে কোনো অবস্থাতেই নেবে। তো তুমি বেলালের পরিবর্তে তুমি অন্য গোলাম চাইতে পারো, বা তুমি যেটা চাইবে সেটা তুমি নিতে পারো। নিজে যেচে যখন কোনো জিনিস কিনতে যাবেন, 10 টাকার জিনিস সময় সময় 20 টাকাতেও কিনতে হয়, হয় না গো? কিনতে হয় না?
সময় সময় 10 টাকা জিনিস 20 টাকাতেও কিনতে হয়, এমন সময় আছে যেচে যদি আপনি কিনতে যান। তা আবু বকর এসেছে কিনতে, আরো যেন তেন প্রকারে কিনবে, তুমি যেই শর্ত রাখো না কেন, তুমি বেশি করে টাকা নিয়ে নেবে আর তুমি বেলালকে বিক্রয় করে দেবে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুক্তি যখন দিল বাবা, সঙ্গে সঙ্গে উমাইয়া বলতেছে, রে আব্বাস, অবশ্যই তুমি যুক্তি খারাপ দাও নাই, আমি আমার বিবির সঙ্গে যুক্তি করে তোমায় উত্তর দেব। উমাইয়া যুক্তি করার পরে সকাল বেলায় খবর পাঠিয়ে দিল আবু বকর, উমাইয়া বেলাল বিক্রয় করবে, বেলাল বিক্রয় করবে। তো উমাইয়ার কাছে বেলাল আসার, হযরত আবু বকর আসার পরে বেলালকে খরিদ করে নিল। বলছে একটি ভালো তোমায় আমায় গোলাম দিতে হবে, একটি ভালো দাস দিতে হবে, যার শক্তি থাকবে অনেক, দেখতে সুন্দর ভালো হতে হবে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কালো, দেখতে হতে কালো, কিন্তু বাবাজি আমার মনটা অনেক ভালো। আবু বকরের কাছে একটি সাদা গোলাম ছিল বাবা, খুবই ফর্সা, দেখতে অতি সুন্দর, তিনি নিয়ে এসেছেন বাবা। উমাইয়ার কাছে দেওয়ার পরে কিছু দিরহাম পয়সা মেঙেছিল, কিছু দিরহাম পয়সা চেয়েছিল। আবু বকর দেওয়ার পরে উমাইয়ার কাছ থেকে বেলালকে নিয়ে নেয়। উমাইয়া বলতেছে, আবু বকর তুমি তো দেখছি বড্ড বড় পাগল, তুমি ফর্সা একটি গোলাম দেওয়ার পরে তুমি কালো একটি গোলাম নিলে আবু বকর, যে কিনা তোমার এত আঘাত সহ্য করে করে শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলেছে, কাজ করার মতো তার কোনো শক্তি নাই। কালো গোলাম তুমি নিয়েছো, ফর্সা গোলাম আমায় দিয়েছো। আবু বকর তুমি ঠকে গিয়েছো, তুমি কতই বড় না ঠকে গিয়েছো। আবু বকর বলে, উমাইয়া বেলাল যতই দেখতে কালো, মনটা তার অতি ভালো, আর দেখতে মানুষ ফর্সা হওয়ার পরেও মনটা ভালো থাকে না, মনটা তার বড্ড বড় কালো হয়ে থাকে। বন্ধুরে আমার, আবু বকর বলে, উমাইয়া তুমি আমার কাছে নিরুপায় হয়ে বেলালকে দিয়েছো, আমি আবু বকর বেলাল খরিদ করে নিয়েছি। বেলাল কালো হলে কি হবে উমাইয়া, এই বেলাল নবীর পছন্দের একজন মানুষ। উমাইয়া আমি হারি নাই, হারি নাই উমাইয়া, বরং তুমি পরাজয় স্বীকার করেছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে সঙ্গে লইয়া চলে গেলেন তিনার বাড়িতে। তিনি আপ্যায়ন করার পরে বেলালকে বলতেছেন, বেলাল তুমি একটু থামো, আগামীকাল সকালবেলা হবে, তোমাকে আমি সঙ্গে লইয়া নবীর দরবারে যাব। বেলাল বলতেছে, আবু বকর যেই নবীকে আমি কতই না ভালোবেসেছি, যেই নবীকে আমি কতই না মোহাব্বত করেছি, যেই নবীর জন্য আমি কতই আঘাত সহ্য করেছি নিজের শরীরে, আবু বকর গো ওই নবীকে দেখানোতেই আমাকে আর তুমি দেরি করো না, ওই নবীর সঙ্গে দিদার করাতে আমি বেলালের আর তুমি দিদা করো না। আবু বকর তুমি এখনই আমার নবীর কাছে নিয়ে চলো। বেলালের শরীরে কত ক্ষত বিক্ষত শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে বাবা। বেলাল আবু বকরকে বারংবার রিকোয়েস্ট করি, আবু বকর পরিশেষে বেলালকে সঙ্গে লইয়া আমার নবীর দরবারে হাজির। আমার নবীর কাছে হাজির হওয়ার পরে বলতেছে, ওগো নবীজি আপনি কেমন আছেন বলুন। সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার জিজ্ঞাসা করে, বেলাল রে তুমি আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে উমাইয়া কত কষ্ট দিয়েছে, কতই না তোমাকে মার মেরেছে, তোমার শরীরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। বেলাল তুমি এখন কেমন আছো বলো, তোমার শরীর কেমন আছে, তোমাকে এত আঘাত করেছে উমাইয়া, তোমার শরীর কেমন আছে একটু জানাও। বেলাল বলতেছে, নবী গো উমাইয়া আমায় কতই না আঘাত করেছে, আমার শরীরে এমন কোন জায়গা নাই যেই জায়গাতে উমাইয়া আমায় শাসন করে নাই। নবীজি আমার শরীরে প্রত্যেকটা
প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, কিন্তু নবী গো আপনার নূরানি চেহারা, আপনার মায়াবী চেহারা, আপনার মোহাব্বতের চেহারা, আপনার নূরুন আলা নূরান চেহারা আমি বেলাল এই দেখে নিলাম আমার শরীরের সমস্ত ব্যথা আপনার নূরানি চেহারার বদৌলতে আপনার মোহাব্বতে দূর হয়ে গেছে। নবী গো আমার সারা শরীরের যন্ত্রণা আপনাকে যখনই দিদার করে নিয়েছি আমি বেলালের সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর পাগল কি পাগল না? নবীর ভালোবাসার পাগল কি পাগল না? কারা কারা পাগল একটু হাত তুলুন তো, বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আপনাদের আওয়াজে আপনারা বলছেন, আপনার হাত ওঠানো দেখে মনে হচ্ছে আপনারা বিশাল পাগল, নবীরই ভালোবাসা, আপনারা নবীর প্রেমিক, কিন্তু আওয়াজে আপনাদের প্রমাণ দিচ্ছে না। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে বলুন। ওই মদিনায় আছে নামাজ জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, ওই মদিনায় আছে নামাজ জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন হোক, ভুলে ভরা জীবন হোক, কিছু যায় আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। মদিনা 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 মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই, আমি শুধু নবীর প্রতি দুরুদ পড়ে মজা পাই। আমরা দুরুদ পড়ার কারণে আমাদেরকে অনেকেই বলে বেদাতি, বলে না, বলে বেদাতি, এরা গুনাহ করে ফেললো, এরা শিরিক করে ফেললো, বেদাত করে ফেললো। হ্যাঁ, তা আমরা একটা কথা মনে রাখতে হবে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। শুনেননি কথা আপনারা? শুনেছেন? হ্যাঁ, তো নবীর প্রতি দরুদ পড়া হলো আল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কবি বলছেন, দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই, আমি শুধু নবীর সালাম দুরুদ পড়ে মজা পাই। যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। 15 মিনিট বলে না, ওই গ্যাপের জন্য 15 মিনিট বলেন, ওই গ্যাপের জন্য বলেন 15 মিনিট।
पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीना मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। बेलाल এমন করে আবু বকরের মাধ্যমে আজাদ হয়ে গেল। এ আমার বাবা, হযরতে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সরজমিনে যখন তিনি কোন রকমেই আজান দিতে চান না, তখন সবাই মিলে বলে, তুমি আবু বকর, তুমি বেলালকে এমন ব্যক্তির মাধ্যমে বলাও যেই ব্যক্তির কথা বেলাল অমান্য করতে পারবে না। মনে আছে তো? শুধু এদিক ওদিক ঘোরাচ্ছে নাকি? বলবে কি মুরবিলি এসছে, শুধু এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে চলে যাচ্ছে। তবে যাই হোক, বেলালের কথাই চলছে, তাই না? তো বেলালকে যখন বারংবার আজান দিতে বলেন, কোনো মতেই তিনি আজান দেন না। তো সবাই মিলে বলছে, যাও হুসাইনের কাছে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর নওয়াসা, যেই নওয়াসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তোমরা যাও। নবীর নাতি হুসাইন যদি বেলালকে আজান দিতে বলেন, বেলাল কখনো না করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশেষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আদেশ চলে আসলো, হুকুম চলে আসলো, রিকোয়েস্ট, যে বেলাল তুমি আজানটা দিয়ে দাও, তুমি আজানটা দিয়ে দাও। বেলাল তখন চিন্তা করেছে, আল্লাহ, যে আজান আমি কোনোদিন দিতে চাইছিলাম না, কারণ আমার নবীর ভালোবাসাতেই যতদিন আমি আজান দিয়েছি আল্লাহ, ততদিন আমি আমার নবীকে সামনে পেয়েছি। আমি বেলাল আজান দেব কেমন করে? আমার নবী তো আমার আর সামনে নাই। এমত অবস্থায় নবীর নওয়াসা আমায় হুকুম দিয়েছে, আল্লাহ আমি কেমন করে অস্বীকার করতে পারি? কেমন করে অস্বীকার করতে পারি? বেলাল সবার সামনে, সবাই একদম নিঝুম হয়ে, মুখাপেক্ষী হয়ে অপেক্ষা করছেন বেলাল এবার আজান দেবে। সবাই রেডি, মদিনার সরজমিনে সবাই শুনবে বেলালের আজান। আজ বেশ কিছুদিন হয়ে গেল কেউ আজান শোনে নাই। রাসূলের ওফাতের পরে বেলাল আজান কোনোদিন দেন নাই। আজকে সেই বেলাল, হাবশি বেলাল, নবীর মুয়াজ্জিন, নবীর প্রেমিক বেলাল, যার কথা আমরা শুনেছি উমাইয়ার কাছে কত কষ্ট সহ্য করেছে, যেই বেলাল নবীর প্রেমে পাগল হয়ে চলে গিয়েছিল, যেই বেলাল আবার ফিরে এসেছে, আজ বেশ কিছুদিন পরে আবার আজান দেবে। যার প্রশংসা এতদিন শুনে এসেছে আমরা, সে আমাদের সামনে আর তিনি আজান দেবেন, আমরা সবাই শুনবো। সবাই অপেক্ষায় রয়েছে। বেলাল আজান দিতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন না? ইকো রাখুন মাইক, আযানটা যখন দেব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة
আলাস সালাহ حي على الفلاح حي على الفلاح الله أكبر বেলাল আজান দিয়ে দিবেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুবার বলার পরে বাবা আমি পুরো আজান পড়েছি কিন্তু বেলাল পুরো আজান দেয় নাই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেলাল যখন বলেছেন আমার নবীর নাম মুহাম্মদ যখন চলে এসেছে বেলাল আমার নবীর কথা চিন্তা করেছে আমার নবীর কথা মনে পড়ে গেছে আমার নবীর চেহারার কথা মনে পড়ে গেছে আমি আমার নবীকে দেখে এতদিন আমি আজান দিয়েছি বেলাল এখন আজান আমি দিলাম যখনই নবীর কথা এসেছে আমার নবীর কথা মনে পড়ে গেছে বেলাল যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি আমার নবীর নাম যখন এসেছে আজানে বেলাল হাউমাউ করে কান্না করতে লেগেছে চিৎকার করে হাউমাউ করে কান্না করে নবীর মোহাব্বতে বেলাল এত জোরে কান্না করে কান্না করতে 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 বেলাল আবারও যেন জমিনে লুটে পড়েছে বেলাল আজান দিতে দিতে কান্না করতে করতে তিনি আবার যেমন পুনরায় ছিল আবার নবীর প্রেমে পাগল হয়ে বেলাল মদিনা থেকে আবার তিনি পুনরায় বেরিয়ে যায় এ আমার যুবক এই বেলালের আজান এত সুন্দর ছিল এত মধুর ছিল এত মিষ্টি আওয়াজ বেলালের ছিল শুধু মুয়াজ্জিন নয় শুধু সাহাবায়ে কেরাম নয় ফেরেশতারাও বেলালের আজান শুনতে লাইন দিত বেলালি আজান শোনা যায় দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায় শুনবো বেলালি আজান গাইবে নবীর গুণগান জোরে বলুন বেলালের এতই মধুর সুর কাঁপিত পাহাড় কোহে তুর বেলাল দেয় না যে আর আজান গাইতো নবীর গুণগান বেলালি আজান শোনা যায় দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায় শুনবো বেলালি আজান গাইবে নবীর গুণগান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জয় হোক এই হচ্ছে বেলালের ভালোবাসা যেই বেলাল নবীকে এত ভালোবেসেছেন এত মোহাব্বত করেছেন নিজের জান দিতে প্রস্তুত হয়েছে তবু ঈমান দিতে তিনি রাজি হননি নবীকে এতই ভালোবেসেছেন
আজানে নবীর নাম এসেছে, তিনি আবার বেহুশ হয়ে গেছেন। এই রকম বেলালের মতো আমরা যখন নবীকে ভালোবাসতে পারবো, তখনই তো আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাতে পারবো, ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? তখনই আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাতে পারবো। আল্লাহ যেমন আয়াতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হাবিব আপনি জগৎবাসীকে জানিয়ে দিন, কেউ যদি আমি আল্লাহর ইত্তেবা করতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, সে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে। আপনাকে ভালোবাসলেই আমি আল্লাহকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে আপনাকে ভালোবাসলো, আমি তার জীবনের সারা গুনাহ, সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব, এবং আমি আল্লাহ হয়ে যাব তার জন্য দয়ালু দাতা। আব্বাজি আমার, তাহলে আমরা সেই নবীকে ভালোবাসতে পেরেছি ওই রকম? বেলালের মতো আমরা ভালোবাসতে এখনো পারি নাই। আমাদের ইমান এমন ইমান, বুঝলেন, নামাজে আমরা যে গিয়ে দাঁড়াই, হ্যাঁ, নামাজে গিয়ে দাঁড়িয়ে ঘড়ির টাইম দেখে না? আমাদের ইমান এতই এখন দুর্বল। বাবাজি, ইমান নিয়ে যদি পৃথিবীর বুক থেকে বিদায় নিতে না পারেন, তাহলে কিন্তু পৃথিবীর বুক থেকে আপনাদের শুধু যে জীবনটা কাটালেন এটাই বৃথা। কেন? কারণ কবরে যখন আপনি যাবেন, পৃথিবীর বুকে যদি আপনার ইমান শক্ত না থাকে, নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা যদি বেলালের মতো পোক্ত আপনার না থাকে, কবরে কিন্তু আপনি পাকড়াও হয়ে যাবেন। পাকড়াও হবেন না? পাকড়াও হয়ে যাবে। তাই এখনো সময় আছে। ইমানকে মজবুত করতে হলে মৃত্যুর আগেই কবরের আযাব থেকে মাফ পেতে হলে, কবরের আযাব থেকে পরিত্রাণ পেতে হলে মৃত্যুর আগেই আমাদের ইমান মজবুত করার দরকার আছে না নাই? এজন্য বলুন, আছে না নাই? বেলালের মতো আমরা নবীকে ভালোবেসে নিজের ইমানকে পাকা করবো তো ইনশাআল্লাহ? নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? নবীকে ভালোবেসে দুনিয়া থেকে বিদায় নিন, নচেত কার কখন মৃত্যু কোথায় হয়ে যাবে কেউ বলতে পারবে না। বলতে পারবে? কেউ বলতে পারবে না। আজ 1 বছরের বয়স বলুন, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, কত বছরের মানুষ ইন্তেকাল করে যাচ্ছে। এই আমাদের বক্তব্যের প্ল্যাটফর্মে আপনি দেখুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জানদার ব্যক্তিকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। বক্তার প্ল্যাটফর্মে আপনারা হয়তো ইউটিউব ঘাটলে বুঝতে পারবেন, অলরাউন্ডার একজন বক্তা আজ বেশ কিছুদিন পূর্বে ইন্তেকাল করে গেছেন, যার নাম হচ্ছেন জাকির হোসেন চতুর্বেদী। আপনারা নাম শুনেছেন? ওয়াজও শুনেছেন না? বেমিসাল ওয়াজ। তিনার কণ্ঠ সুবহানাল্লাহ, তিনার বোঝানোর টেকনিক আর তিনার নাত গজল পড়ার টেকনিক খুবই সুন্দর। যেই তার ওয়াজ শুনতো সেই তার ফ্যান হয়ে যেত। কিন্তু দেখুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যার যখন যেইখানে মৃত্যু লিখেছে, যেই সময় ইন্তেকালের সময় লিখে রেখেছেন, না 1 সেকেন্ড আগে হবে না 1 সেকেন্ড পরে হবে। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। দেখুন, বক্তা সাহেব চলে এসেছেন, আমার সময় শেষ হয়ে এসেছে। যেটা বলতেছিলাম, মৃত্যুর কার কখন সময় চলে আসে কেউ বলতে পারবে না। এখনো যখন আমরা ইউটিউবে তিনার ওয়াজ শুনি, গজল শুনি, মাঝে মাঝে আসে, তখন মনে হয় না যে তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। হ্যাঁ, তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে আমাদের মনে হয় না। তিনি জাকির হোসেন চতুর্বেদী খুব সুন্দর সুন্দর ভোজপুরিও নাত বলতো না? ভোজপুরি গজল শুনবেন না? আচ্ছা, তো সুবহানাল্লাহ বলবেন তো নাকি? একবার বলুন সুবহানাল্লাহ। শুধু আপনারা শুনবেন? তাহলে ওরা কানে হাত দেবে নাকি? ওরা সুবহানাল্লাহ বলছে না যে? তোরা সুবহানাল্লাহ বলুন একটু, আরো জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। বাগিয়া মে কোয়লিয়া ভোরে ভোরে मस्ती में पुकारे नबी नबी, मस्ती में पुकारे नबी नबी, मस्ती में पुकारे। নবী নবী শব্দটা বলতে পারবেন না? বলতে পারবেন? সকলে বলুন। আমি বলবো মস্তি মে পুকারে, আপনারা বলবেন নবী নবী। ঠিক আছে? আপনারা সকলে বলুন, মস্তি মে পুকারে नबी नबी, मस्ती में पुकारे नबी नबी, बगिया में कोयलिया भोरे भोरे मस्ती में पुकारे नबी नबी, सूरज बोले। अरे
এত দূর থেকে সূর্য বলছে আর আপনারা এত কাছ থেকে চুপ হয়ে আছেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। सूरज बोले एक हम ही नहीं, सूरज बोले एक हम ही नहीं, कहे चांद सितारे नबी नबी, कहे चांद सितारे नबी नबी, बगिया में कोयलिया भोरे भोरे मस्ती में पुकारे नबी नबी। বাগানের মধ্যে কোয়েল পাখিরা সকাল সকাল কি করছে? নবী 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 করছে। আর আমরা এত রাত্রি বেলা তো নবী নবী করছে না, একটু বলুন মস্তি মে পুকারে নবী নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। कि धरती पे नबी जी आवत है, काबे को फरिश्ते सजावत है, धरती पे नबी जी आवत है, काबे को फरिश्ते सजावत है, सब हूर मलक झूमे गाए, सब हूर मलक झूमे गाए, आमिना के दुआरे नबी नबी, आमिना के दुआरे नबी नबी। सूरज बोले एक हम ही नहीं, कहे चांद सितारे नबी नबी, के पैगाम में इलाही सुनावत है, जोरे बोलूं सुभानअल्लाह। के पैगाम नबी जिस पैगाम में इलाही सुनावत है, कल में कब सूर्य बजावत है, के पैगाम में इलाही सुनावत है, कल में कब सूर्य बजावत है, यही कह के बुत गिरे मुँह के बल, यही कह के बुत गिरे मुँह के बल, देखो आए गए प्यारे नबी नबी, देखो आए गए प्यारे नबी नबी। सूरज बोले एक हम ही नहीं, कहे चांद सितारे नबी नबी, बगिया में कोयलिया भोरे भोरे मस्ती में पुकारे नबी नबी। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, মৃত্যুর পূর্বে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমান ও আমালকে মজবুত করুক, বেলালের মতো মুহাব্বত রাসূলের প্রতি সকলের অন্তরে পয়দা করে দিক, তারপরে এই দুনিয়া থেকে যেন আল্লাহ আমাদের মৃত্যুবরণ করিয়ে নাই, এই আশা আমরা সবলেই রেখে আল্লাহর কাছে আশাবাদী হই। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বলা ভাষার মধ্যে ত্রুটি ক্ষমা প্রার্থী, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।